স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সয়াবিন ছানা দিয়ে করবো। ছানাটাকে গরম ইয়ে থেকে নামিয়ে ঠান্ডা করেছি। আর এবার সয়াবিন নিয়েছি আর আলু, হলুদ, তেল, নুন দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখুন, লঙ্কা, হলুদ, নুন, তারপর জিরের গুঁড়ো সব মিলিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে একটু গুলে দিয়ে দেবো আমি। দেখুন, মশলাটা আবার ফ্রাই হবে। সয়াবিনটাও দিয়ে দেবো, ছানা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ছানাটাও দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু ফ্রাই করে নিই। ছানা দিয়ে সয়াবিনের কারি, সয়াবিনে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তেল মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। আমি জল দিয়ে দেবো। দেখুন, দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তেল ছেড়েছে হালকা হালকা, বেশি তেল দিয়ে করিনি। একদম লাইট ছেড়ে তেল খেতে ভালোবাসে না, সেই জন্য এইভাবে আজকে নতুন ধরনের ছানা দিয়ে সয়াবিনের কারি করে দিলাম। এবার জল দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। ব্যাস, আমার রেডি হয়ে যাবে ছানা সয়াবিনের কারি। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি 5 মিনিটের মধ্যে। এই ছানা সয়াবিনের কারিটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু গরম মশলা, একটু মিষ্টি। ব্যাস, আজকে দেখুন কেমন হয়েছে দেখতে। খুব বেশি শুকনো করবো না, খুব বেশি ঝোলও করবো না, এটাই একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। ব্যাস, আমি এবার গ্যাসটা অফ করে দেব। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।